আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী জবাব দেন, আমি পড়তে পারি না। মা আনা বিকারিন, আমি পড়া জানি না। পূর্বদিন কোন স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে কোন শিক্ষকের কাছে লেখাপড়া করছেন শুনছেন কোনদিন? শুনছেন? জিবরাইল প্রথমবার বলার পর আল্লাহর নবীকে চাপটি ধরে একটি চিপ মেরে দিলেন, একটা চাপ দিয়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন। আল্লাহর নবী বলে আমি পড়তে পারি না। আবার ধরে চাপ দিলেন, নবীজি বলতেছে আমি পড়তে পারি না। আরেকবার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর এই সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়। এই 5টা আয়াত জিবরাইল পড়েছেন, নবীজিও সাথে সাথে পড়েছেন। এই পড়া অবস্থায় নবীজির অবস্থা এরকম, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই রকম কম্পন নয়, গত শুক্রবারে যে কম্পন ছিল এরকম নয়, তার চাইতে আরো বেশি কম্পন। সূরাতুল আলাক, এই সূরার মধ্যে আয়াত আছে 19টা। কয়টা? কোরআনুল কারীমের মধ্যে 96তম সূরা এটা। কত? মনে রাখবেন, একটা রুকু আছে, একটা সিজদা আছে, 72টা শব্দ আছে, 122টা অক্ষর আছে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারবেন কি বলেছি এতক্ষণে? আরেকবার শুনুন। কোরআনুল কারীমের 96তম সূরা এটা, অবতীর্ণ মক্কায়। কোথায়? ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা। সামনে আসেন। একেবারে প্রাথমিক অবস্থায় সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটা 2 ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপে 5 আয়াত, পরের ধাপে বাকি আয়াতগুলি নাজিল হয়েছে। এই জন্য এই সূরাটা 2টা শানে নুজুল। কেন নাজিল হয়েছে প্রেক্ষাপট আলোকে আপনাদের সামনে সময় পাইলে আমি কথাগুলি ব্যক্ত করার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো? চলে যাবেন না তো? গল্প হবে না, তাফসীর হবে। গল্প হবে না, সুর হবে না, নূর হবে, নিবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, অন্ধকার রজনীতে আওয়াজের দরকার না আলোর দরকার? ভালো বুঝেন আপনারা। অন্ধকার রজনীতে আওয়াজ হলে চলবে না, দরকার কি? আলো। সুরের দরকার নাই, নূরের দরকার। নূর মানে আলো। স্যার সামনে আছে, এদিকে আছে। সুর না হলেও চলবে, কিন্তু যদি নূর হয় তাহলে আমি পথেও পাবো, আলো পাবো। সেই আলোটা হেঁটে হেঁটে আমি জান্নাতে চলে যাবো। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 19টা আয়াত আছে। কয়টা? একটা রুকু আছে, একটা সিজদা আছে। গোটা কোরআন শরীফের মধ্যে কয়টা সিজদা আছে বলতে পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 14টা সিজদার মধ্যে এই সূরার মধ্যে একটা সিজদা আছে। ওয়াসজুদ ওয়াকদারিব, এটা হলো কোরআন শরীফের এই সূরার একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমারে সিজদা করো আর আমার কাছে চলে আসো। বলি সুবহানাল্লাহ। তার মানে বান্দা যত সিজদা করবে আল্লাহ তাকে তাড়াতাড়ি তার কাছে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা সিজদা করে না তারা আল্লাহর থেকে দূরে না কাছে? ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? যারা সিজদা করে তারা আল্লাহর মুকাররাব বান্দা, কাছের বান্দা, প্রিয় বান্দা। আর যারা সিজদা করা ছেড়ে দিয়েছে তারা আল্লাহর দুশমন, আল্লাহর গুস্তাখের মধ্যে পড়ে গেছে। যে ব্যক্তি সিজদা করে না শয়তানও তার কাছে থাকে না। তার কারণ শয়তান বলে যে আমি অপমৃত্যু হতে চাই না, অপমৃত্যু হতে চাই না, আমি অনেক দিন বাঁচতে চাই। 72টা শব্দ আছে, 122টা অক্ষর আছে এই সূরাটার মধ্যে। এই সূরাটা মক্কাতুল মুকাররমার জাবালে নূরের গারে সুরের ভিতরে, গারে হেরা, হেরাগিরি গুহার ভিতরে যারা মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছেন, এই সূরার কয়েকটা আয়াত সেখানে লিপিবদ্ধ করা আছে। আপনারা যেতে চান? যেতে চান? এমন কোন হাজি নাই যে চেষ্টা করে না সেই গারে হেরার মধ্যে যাওয়ার জন্য। প্রথম দিকের এই 5টা আয়াত পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে গাড়ের হেরার মধ্যে। এটাকে বলা হয় জাবালে নূর, নূরের পাহাড়। কিসের পাহাড়? এই সূরাটার ভিতরে বলা হয়েছে আসমান থেকে বান্দার জন্য দয়া এবং রহমত হিসাবে এই সূরাটার প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। দুনিয়ার মানুষ যখন
অন্ধকারের নিমজ্জিত হয়ে গেছে, পাপের দরিয়ার মধ্যে ডুবে গেছে। মানুষে মানুষে যখন দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি, আরবের মানুষগুলির চরিত্র এরকম ছিল যে এক এলাকা থেকে আরেক এলাকার মানুষ যখন কোন এলাকাতে যাইত, ওই এলাকার মানুষের জামা কাপড় ও টাকা পয়সা এমনকি তাকে উলঙ্গ করে রেখে দিত। এত অভাবী তারা ছিল, তাদের চরিত্র এত নিচু হয়ে গিয়েছিল। যে মক্কাতুল মুকাররমা, যে কাবাতুল মুশাররফা, যে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য তওয়াফ করা ফরজ বানিয়ে দিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারত করা মুসলমানের জন্য ফরজ। সেই বাইতুল্লাহর ভিতরে একটি নয়, দুইটি নয়, 100 নয়, 200 নয়, 160টা মূর্তি, মতান্তরে 360টা মূর্তি এই কাবা ঘরের ভিতরে ঢুকায়া তারা উলঙ্গ হইয়া কাবার চতুর্দিকে তারা উলুধ্বনি দিত। কত বর্বর হয়ে গেছিল মানুষ, যে কাবার দিকে তাকায়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন এই জমিনের উপরে 120টা রহমত নাজিল করেন। কয়টা? ওয়াজ খালি শুনবেন না কিছু নিয়ে যাবেন? নিয়ে যাবেন না? তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা আছে, আরশ থেকে রব্বুল আলামিন প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। শুধু কাবা ঘরের উপরে নাজিল করেন 100, আর বাকি 20টা তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা কাবা জিয়ারত করতে যায়, কাবা ঘরের যাওয়ার পর, বাইতুল্লাহ যাওয়ার পর যদি বাইতুল্লাহর দিকে তাকায়ও থাকে, ওই বান্দার আমলনামার মধ্যে বৃষ্টির মতো রহমত লেখা হয়ে যায়, আমলনামার মধ্যে বৃষ্টির মতো সওয়াব লিখতে থাকে। প্রত্যেকবার তাকানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে ঘোষণা করে দেয়, আমার বান্দা যতবার চোখের পাতি নাড়াবে প্রতিবারের জন্য 1 লক্ষ করে নেকি লিখে দাও। কত নেকি? কি স্যার ভুল বলেছি? ভুল বলেছি? 1 লক্ষ। কত? শুধু একবার বলেন সুবহানাল্লাহ। কি বলেন? একবার সুবহানাল্লাহ বলার জন্য আরশের মালিক ফেরেশতাকে জানা যায়, কারামান কাতিবিন, আমার বান্দার আমলনামার মধ্যে 1 লক্ষ সুবহানাল্লাহ লেখো। এত দামি, এত বরকতময় জায়গা, এত সম্মানিত ঘর, এই ঘরের ভিতরে 360খানা মূর্তি রাইখা এই কাবার চতুর্দিকে তারা উলঙ্গ হইয়া চতুর্দিকে উলুধ্বনি দিত। মানুষগুলি কত বেয়াকুব, কত বর্বর, কত ইগনোরেন্স হয়ে গিয়েছিল। এই দৃশ্য, এই অবস্থা অবলোকন করার পরে আমার আপনার প্রিয় নবী, জগতের বুকে যাকে আল্লাহ তাআলা রহমত বানায় পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার প্রিয় হাবিব, কুল কায়নাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি হলাম রহমান। আনা রব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন। আপনাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। আপনি নবীকে না বানাইলে আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় বানাইতাম না, পর্বত বানাইতাম না, বিশ্বজাহানের কোনো কিছু বানাইতাম না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর কোন জায়গার মধ্যে প্রেরণ করবেন সিলেক্ট করেছেন, আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে নবীজিকে পাঠাবেন। এইখান থেকে তামাম দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিবেন। এটা হলো আল্লাহর মিশন। নবীজি লক্ষ্য করে দেখলেন, মানুষের যে চরিত্র এটা এরকম হওয়ার কথা নয়। মানুষেরকে 2টা চোখ আল্লাহ তাআলা দান করেছেন,
ঠোঁট দান করেছেন, জিহ্বা দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন। এত কিছু পাওয়ার পরে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির তপস্যা করে, মূর্তির পূজা করে, মানুষের গোলামি করে। এটা হতে পারে না। এটা সম্পূর্ণ বান্দার উপর নিজেই জুলুম করিতেছে। কথা ঠিক কিনা? কোনো মানুষ যদি আত্মহত্যা করে, বলেন তো সে কি করলো? নিজের উপরে নিজে জুলুম করেছে। কি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 12 বছর বয়স, কত বছর? এখানে যারা কথা বলে সরাই দেন, বাহিরের কথা কানে আসলে কথা বলতে সমস্যা, সরাই দেন। নবীজির বয়স যখন 12 বছর, খেয়াল করবেন, আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কি বুঝাতে চেষ্টা করছি, গভীর মনোযোগ না দিলে বুঝবেন না। ড্রাইভারের যে অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, রাস্তার যে ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়, দুইটা কারণে অ্যাক্সিডেন্ট হয়। আর একটা কারণ আছে, মূলত দুইটা কারণে অ্যাক্সিডেন্ট হয়। একটা হলো সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারের অমনোযোগীর কারণে। কি বলে? ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে, অধিকাংশ ড্রাইভারের মনোযোগ চালকের চালনার ভিতরে থাকে না, ধ্যান ধারণা চিন্তা চেতনা অন্যদিকে থাকে। এটা হলো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট। 2 নম্বর অ্যাক্সিডেন্ট অন্য কারণে হয়, রাস্তার কেউ করে। 3 নম্বর আরেকটা কারণ হলো ব্রেক ফেল, হয় না? এই 3টা কারণ থাকতে পারে অ্যাক্সিডেন্টের। এখানে যত গভীর গুরুত্বপূর্ণ আলোচনা হোক, মনোযোগ যদি ঠিক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? মনোযোগ যদি ভালো হয় তাহলে আপনি ভালো কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। মনে রাখেন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সূরা আলাক। আকাশ থেকে সর্বপ্রথম যে বাণী নাজিল হয়েছে কোরআনের, সেই বাণীর উপর কথা হবে। 1500 বছর আগে আল্লাহ পাক আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে আপনাদের হেদায়েতের জন্য একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো আলাক। আলাক কি এবং কেন, এটার উপর ব্যাখ্যা হবে। আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু কথা বলতেছি। কারণ হলো শ্রোতাও দরকার আছে কিনা। কারণ হলো ড্রাইভারে খালি ড্রাইভিং করবে, প্যাসেঞ্জার থাকবে না, এরকম হতে, ড্রাইভারে ড্রাইভিং করবে, প্যাসেঞ্জার থাকবে না। তখন যখন ড্রাইভার বাড়ি চলে যায়, প্যাসেঞ্জার না হইলেও চলে। কি বলেন? এখন ড্রাইভার কি সবসময় খালি গাড়ি চালাবে নাকি প্যাসেঞ্জারের দরকার আছে? কিছু প্যাসেঞ্জার হোক, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। তোমার মাইকের আওয়াজ দুর্বল কেন? লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার জন্য বেলাল পাথর চাপা মরুতে, ঠিক কিনা? এই কালেমার জন্য বেলাল পাথর চাপা মরুতে। মন চলে যায়, প্রাণ চলে যায়, তবু মুখে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে কালিমাটা আপনি শিখাইতেছেন, এই কালিমাটার দাম কত আর ওজন কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল কায়নাতের মধ্যে যত ভারী বস্তু আছে, সপ্ত আকাশ, সপ্ত জিনিস, তাহাতা সারা সবকিছু, যত ওজনদারি বস্তু আছে, মিজানের একটি পাল্লার মধ্যে রেখে দিলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা এক পাল্লায় রেখে দিলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা ভালো করে শোনো, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন,
যে ব্যক্তি জবান থেকে একবার বিশ্বাস করে সওয়াবের আশায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা পড়ার সাথে সাথে মাফ করে দেয়। এত পাওয়ারফুল এই কালিমা। এই কালিমাটা একবার যে ব্যক্তি পড়বে তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার একবার এই কালিমা পড়লে তার আমলনামার মধ্যে 4000 নেকি লিখে দাও। কয় হাজার? পড়বেন কয়বার? একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালিমাটা যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে, কতবার? 100 বার যে ব্যক্তি নিয়মিত যে কোনো একটা নির্ধারিত সময়ে পড়বে, আল্লাহর নবী বলেন ওই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে কসম করে বলতেছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন মৃত্যুর আগে ওই ব্যক্তি ওলি হইয়া কবরে প্রবেশ করবে। যদি ওলি হয়ে কবরে যেতে চান, এই কালিমাটাকে নিজের পুঁজি বানায় নেন। পুঁজি ছাড়া কবরে উপায় নাই, পুঁজি ছাড়া হাসরে উপায় নাই, পুঁজি ছাড়া মিজানে ফুলসারাতে কোনো জায়গায় উপায়। আর এই পুঁজি যদি কোনো ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, ওই ব্যক্তির সফল হয়ে গেছে। ওই ব্যক্তির মতো কামিয়াবি জগতে আর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বয়স 12 বছর, আপন চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়ায় বাণিজ্য করতে গেলেন। ওইখানে সিরিয়ার মরুভূমির মধ্যে একটা গাছ, মরা গাছ, মৃত গাছ, সিরিয়া এবং জর্ডানের পাশাপাশি মাঝামাঝি একটা জায়গা, সেই গাছটা আজও জীবিত আছে। নাম হলো সাহাবী গাছ। নাম কি? আজও জীবিত আছে। ওই গাছটা মরমর অবস্থায়, পত্রপল্লব ডালপালা কিছুই ছিল না, শুধু শুকনা শাকনা কয়েকটা ফুটি ছিল। আল্লাহর নবী পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ওই গাছের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। ওই সিরিয়ার অথবা ওই দামেস্কের একজন খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে দেখলেন আকাশ থেকে একখণ্ড মেঘ এসে আল্লাহর নবীর উপরে ছায়া ধরে রয়েছে। ওই খ্রিস্টান পাদ্রীর নাম ছিল বুহাইরা। নাম কি? বুহাইরা। বুহাইরা এই কাফেলার মধ্যে জিজ্ঞেস করতেছে, এই কাফেলার সর্দারকে একজন লোক দেখায় দিয়ে বলল, এই যে কুরাইশ নেতা আবু তালেব, তিনি হলেন এই কাফেলার সর্দার। আবু তালেবকে ডেকে নিয়ে বলল, আপনি এই কাফেলার সর্দার নাকি? বলে হ্যাঁ। বলে ওই যে গাছকে ডালহান দিয়ে বসে আছে কে? বলে আমার পিতৃহারা বাতিজা। বলে আজকের দিনের ভিতরে এই এলাকা থেকে চলে যান, খ্রিস্টানরা দেখলে তাকে মেরে ফেলবে। বুহারাই চিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। নবী যে হবে 12 বছর আগে, 12 বছর বয়সে বুহাইরা যখন দেখলো ইনজিলের মধ্যে, তৌরিতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন, তার একটা আলামত সব লেখা আছে, সব কিছু করা আছে। বুহাইরা দেখলো যে গাছের নিচে, মরা গাছের নিচে বসে রয়েছে হেলান দিয়ে, আকাশ থেকে মেঘ আইসা তাকে ছায়া দিতেছে। এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বুহাইরা আস্তে আস্তে ওই বাচ্চা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, বাবা, তোমার চাচাকে নিয়ে আজকেই তুমি মক্কায় চলে যাও। এই অঞ্চলের খ্রিস্টানরা, ইহুদিরা পাইলে তোমার মেরে ফেলতে পারে। আবু তালেব চিন্তা করলো, সর্বনাশ, বাণিজ্য কাফেলা গোটায় তিনি চলে গেছেন, মক্কায় চলে গেলেন। ওই বছর যথেষ্ট বাণিজ্য হয়েছে, এর আগেও বাণিজ্য করতে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, এর কিছু কম, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তখন মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি
আরবের মধ্যে মক্কার মধ্যে একজন বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন তার ব্যবসাকে আঞ্জাম দেওয়ার জন্য। পুঁজি আছে, সব আছে, কিন্তু পরিচালনা করার জন্য লোক নাই। তাহলে লোক দরকার আছে না? যে কোনো লোক নেওয়া যাবে না, ভালো লোক লাগবে। চোর বাটপার যদি ব্যবসার মধ্যে নেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলতে বেশি দেরি হবে না। কি বলেন? পুঁজি খাইব না, শুধু আপনারও শেষ করে দিবে। খাদিজাতুল কুবরা তার একজন পরিচারিকা খাদেমা ছিল, নাম ছিল মাইসারা। নাম কি? মাইসারা। এই মাইসারাকে বলল, আবু তালিবের কাছে গিয়ে বলো তার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার ব্যবসার পার্টনার বানাতে চাই। আবু তালেব বলল, এত সম্ভ্রান্ত মহিলা, এত ধনাঢ্য মহিলা আমার ভাতিজাকে ব্যবসার পার্টনার বানাতে চায়, এটা তো খুশির খবর। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা আম্মাজান নিয়ে নিলেন। নবীজিকে ভালো করে চিনে ফেলেছেন। তোমার মাইকের অবস্থা ভালো করে চিনে তিনি তখন থেকে নবীজিকে পাওয়ার জন্য, স্বামী হিসাবে পাওয়ার জন্য তিনি মনে মনে ইরাদা করতেছিলেন। ওই বুহাইরার ঘটনা, এই মাইসারাকে যখন সিরিয়ার মধ্যে বাণিজ্য করতে নিয়ে যান, এই মাইসারাকে ডেকে ডেকে একজন পাদ্রী ডেকে ডেকে বলতেছে, এ মাইসারা, তোমারে চিনি, কিন্তু এই যে সাথে 25 বছর 24 বছরের তাগড়া যুবক, এইটা কে? বলে, এটা হলো আমার মালিকের প্রধান ম্যানেজার। ওইখানে ওই পাদ্রীর নাম হলো নাস্তুরা। নাম কি? মনে রেখে তাফসীরের কিতাব থেকে বলতেছি, মাইসারাকে নাস্তুরা বলতেছে, মাইসারা, এই লোককে যদি এখানে রাখা হয়, এই এলাকার খ্রিস্টানরা অথবা ইহুদিরা তাকে চিনে ফেলে মেরে ফেলতে পারে। দয়া করে তুমি মক্কায় চলে যাও আর তোমার মালিককে এই সংবাদটা জানায় দিও। দুইজন পাদ্রী, একজন হলো, বলেন তো কি নাম? কি? বুহাইরা। আর একজনের নাম হলো নাস্তুরা। বুহাইরা নবীজির বয়স যখন 12 বছর, তখন নবীজিকে চিনে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর একজনের নাম হলো নাস্তুরা, তখন নবীজির বয়স 25 সুই 24.5 থেকে 25 এই অবস্থায় মাইসারা যখন মক্কায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, ও আমার মালিক, খ্রিস্টান পাদ্রী নাস্তুরাই সংবাদ বলে দিয়েছে। খাদিজাতুল কুবরা চিন্তা করলো, সর্বনাশ, এই লোকে হাতছাড়া করা যায় না। শ্রেষ্ঠ সম্পদ ব্যবসা কি? এটা তো কিছু না, আজ আছে কাল নাই। কিন্তু যে মানুষ আল্লাহ তাআলা আমাকে দান করতে চাচ্ছে আমার হাতের নাগালে, আল্লাহ যদি কবুল করে। আরবের মধ্যে এত পাপের সমুদ্রের মধ্যে তখনও কিছু কিছু মানুষ ছিল হানিফ, একনিষ্ঠ, একেশ্বরবাদী ছিল। তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিল নিষ্কলুষ পবিত্র মানুষ। এই জন্য খাদিজার নামের পিছনে তাহেরা লাগানো হয়, পবিত্রা। আরবি তাহিরুন শব্দের অর্থ হলো পবিত্র। তাহিরুন হলো মুজাক্কার, তাহের হলো পবিত্র, হলো মুজাক্কার, মুআন্নাস। আল্লাহর নবীকে পাওয়ার জন্য খাদিজাতুল কুবরা পিতৃ আবু তালিবের কাছে প্রস্তাব করলো। আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠানোর পরে আল্লাহর নবী বলতেছে, আমার যিনি মালিক, আমার যিনি গার্ডিয়ান, আমার চাচা যেটা বলে সেটাই আমি করব। নবীজির কথা শোনার পর খাদিজাতুল কুবরা সরাসরি আবু তালেবের কাছে প্রস্তাব পাঠানোর পর আবু তালিব রাজি হয়ে গেল। আল্লাহর নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী যখন সকাল দেখা রাতের বেলা স্বপ্ন দেখতেন, সকাল বেলা বাস্তব হয়ে যাইত। রাতের বেলা স্বপ্ন দেখলে সকাল বেলা বাস্তব হয়ে যাইত। এইভাবে তিনি প্রত্যেক দিন রাতে স্বপ্ন দেখেন, দিনে সব বাস্তব হয়ে যায়। তিনি যখন রাত্রে দেখেন ওই এলাকার মধ্যে একজন মানুষ মরে যাচ্ছে, সকালে দেখে আসলেই মরে যাচ্ছে।
এরকম স্বপ্ন যদি কোনো মানুষ নিয়মিত দেখে তাহলে বলেন তো ব্যাপারটা অন্যরকম কিনা। আল্লাহ নবী চিন্তা করলো এখানে থাকা যাবে না, লোকালয় থেকে দূরে চলে যেতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রিয় পত্নী, কিছুদিনের খাবার পানি আমাকে দিয়ে দাও। আমি ওই যে নূরের পাহাড় জাবালে হেরা গুহার মধ্যে আমি আল্লাহ দানে নমগ্ন থাকবো। আল্লাহ তাআলা আমাকে যা দেখাইতেছেন, আমি আল্লাহর দেনে নগ্ন থাকলে আল্লাহ আমাকে আরো ভালো কিছু দেখাবেন। এইভাবে তিনি দীর্ঘদিন সেখানে ধ্যানমগ্ন থাকতে থাকতে খাবার পানি পুরাই গেলে তিনি আবার চলে আসতেন, আবার খাবার পানি নিয়ে যাইতেন। এইভাবে তিনি দীর্ঘদিন চলে যাবার পর একদিন হঠাৎ করে এই যে গত জুমার দিন আমাদের জমিনটাকে আল্লাহ ধাক্কা দিয়ে নাড়ায় দিয়েছেন, এটা কি পরিকল্পিত নাকি অকস্মাৎ? বুঝেন নাই? গত শুক্রবার যে ধাক্কা লাগছে, আগে আলটিমেটাম ছিল নাকি হঠাৎ করে? ঘুমাই গেছেন? তোমাদের মাইকে অবস্থা মাঝে মাঝে ভাড়ে, মাঝে মাঝে মরে, এরকম কেন? আর একটু উচ্চ করে চাউন টাউন গর্জিয়াস করো, একটু কি সাউন্ডটা কি বারে কমে না? একটু গর্জিয়াস করে দাও। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে হেরার মধ্যে ধ্যানমগ্ন এমত অবস্থায় জিবরাইল আমিন আসিয়া হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে সশরীরে তিনি দুইবার দেখেছেন। কয়বার? একবার গারে হেরায়, আর একবার যখন তিনি মেরাজ করতে যান সিদরাতুল মুনতাহায় দেখা। তিনি লক্ষ্য করে দেখলেন জমিনের মধ্যে দুখানা পাপ আর শাহজিবির মধ্যে মাথাটা শুয়ে রয়েছে। এরম চেহারার একটা মানুষ যদি মোল্লাপাড়ার কোনো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, বলেন তো এই অঞ্চলের কোনো মানুষ ঘরে থাকবে নাকি বাইরে থাকবে? বাড়িব পা জমিনে, মাথাটা আসমানে। এরকম কোন মানুষের লোক যদি এই অঞ্চলের কোন মানুষের সাক্ষাৎ হয়, তার রুহুটা কই থাকবো আল্লাহই ভালো জানে। অবস্থা খুব বিপদ না? আল্লাহর নবীর সামনে বলতেছেন, পড়ুন আপনি ইকরা। এই যে তাফসীরে আসতেছে, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী জবাব দেন, আমি পড়তে পারি না। মা আনা বিকারিন, আমি পড়া জানি না। পূর্বদিন কোন স্কুল, কলেজ, মাদ্রাসায়, ভার্সিটিতে কোন শিক্ষকের কাছে লেখাপড়া করছেন? শুনছেন কোনদিন? শুনছেন? জিবরাইল প্রথমবার বলার পর আল্লাহর নবীকে চাপটি ধরে একটি চিপ মেরে দিলেন, একটা চাপ দিয়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন। আল্লাহর নবী বলে আমি পড়তে পারি না। আবার ধরে চাপ দিলেন, নবীজি বলতেছে আমি পড়তে পারি না। আরেকবার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর এই সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়। এই 5টা আয়াত জিবরাইল পড়েছেন, নবীজিও সাথে সাথে পড়েছেন। এই পড়া অবস্থায় নবীজির অবস্থা এরকম, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই রকম কম্পন নয়, গত শুক্রবারে যে কম্পন সে এরকম নয়, তার চাইতে আরো বেশি কম্পন। নবীজি কোন রকম ওই গাড়ি হারা থেকে আস্তে আস্তে নেমে আসলেন। মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন, ওই গাড়ি হেরাটা সমতল ভূমি থেকে 3.5 মাইলও যায়। কয় মাইল? এরকমই লিখছে। কিছুদিন আগে আমার একটা লোক উমরা করতে গিয়েছিল আমার পাশে, এই কিছুদিন আগে বলতেছে হুজুর কত চেষ্টা করলাম উঠতে পারি না। এই 3.5 মাইল পথ নবী আস্তে 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 নেমে আসলেন। নেমে এসে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার প্রিয়তমা খাদিজা, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল পরিয়ে দাও।
আমার ভয় হইতেছে, মনে হইতেছি আমি কিছুক্ষণের মধ্যে মরে যাব। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছে, কখনো নয়, লা তাহজান ওয়া লা তাখাব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ভয় করবেন না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার এবং আমার সাথে রয়েছে। আল্লাহু আকবার। নবীজি গো চিন্তার কোনো কারণ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই যে সিরিয়ার বুহাইরা, ওই যে সিরিয়ার নাস্তুরা বলেছেন, এটা কিন্তু মাথায় আছে। নবীজি যখন গারে হেরার মধ্যে ওহীপ্রাপ্ত হয়েছেন, তখন নবীর বয়স সবে মাত্র 40 বছর, আম্মাজান খাদিজার বয়স তখন 55 বছর। কত বছর? এই 55 বছরের ভিতরে নবীজির সাথে 15টা বছর দাম্পত্য জীবনের সাথে তিনি উৎপত্ত জড়িত হওয়ার পরে লক্ষ্য করে দেখেছেন, আরবের বুকে নয়, তাম পৃথিবীর জমিনে এরকম মানুষ হতে পারে না। নিশ্চয় তিনি আখিরি জামানার পয়গাম্বর হবে। ও আমার প্রিয়তম স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, কি হয়েছে ওর কাছে খুলে বলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু শ্রেষ্ঠ নেয়ামত পাঠাইছেন। ওই নেয়ামতগুলির মধ্যে একটা হলো নেককারিনী স্ত্রী। যার ঘরে আছে সেটা জানে, যার ঘরে নেককার স্ত্রী নাই সে জানে যে এসিডের দরকার নাই, এমনি আগুন, এসিড লাগে না, দেশলাই লাগে না, এটা এমনি জ্বলে। আর যার ঘরে নেককারিনী স্ত্রী আছে, বাহিরে থেকে যত বিপদ আপদ থাকুক, গর্তার ভিতরে ঢুকলে পাড়া দিলেই শান্তি। বলেন সুবহান। আছে কিনা? যত বিপদ থাকুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, কিছুক্ষণ কম্বল মুড়ি দেওয়ার পরে আস্তে করে পাটা পায়ের নিচে মালিশ করতেছে, বলতেছে, ও পিয়ারা স্বামী আমার, বলুন আপনার কি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন কোন স্ত্রী তার স্বামীকে ডাকে, ভয় থাকে না, চলে যায়। আপনাকে ডাকে এরকম করে, সুবহানাল্লাহ। এই কবির ভাই বলছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, খাদিজা, এমন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে জীবনে কাউ কোনোদিন দেখি নাই, যার পা দুখানা জমিনে, মাথাটা আসমানে। বলে নবীজি গো, আরো কিছু বলেছে নাকি? বলে হ্যাঁ, এমন বাণী শুনেছি জীবনে কোনো মানুষের মুখে এরম বাণী শুনি না। শুনবে কোথেকে? মাত্র নাজিল হয়েছে, মাত্র কি নাজিল হয়েছে ভালো করে শোনেন। বাচ্চাটি সরান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল বলতেছে, আল্লাহ জানাই দিয়েছেন, পড়ুন আপনার রবের নামে। কার নামে? রবকে। আল্লাহ বলে নাই কেন? এই রবের ব্যাখ্যাটা দিচ্ছি। এবার দেখেন, কবরে যাওয়ার পরও আল্লাহকে জিজ্ঞেস করবে না, রবকে জিজ্ঞেস করবে। পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি রব আছে, যাকে আপনি মান্য করে চলেন তাকে আপনি রব মনে করতেছেন। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, লালনেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, হায়াত দাতা, রিজিক দাতা, মউত দাতা, তাকে বলা হয় রব। এবার বলেন তো, পৃথিবীর জমিনের মধ্যে এই যে গুণগুলির কথা বলছি, এরকম কোন গুণের অধিকারী কোন সত্তা আছে নাকি? তাহলে রব হবে কিভাবে? কিন্তু আল্লাহ জানে মানুষ এই দুনিয়ার সাময়িক এই লোভলালসার মধ্যে পড়িয়া সূর্যকে রব বানায় নিবে, চন্দ্রকে রব বানায় নিবে, ক্ষমতাকে রব বানায় নিবে, টাকা পয়সাকে রব বানায় নিবে, পশু প্রাণীকে রব বানায় নিবে, সন্তান বিদেশে চাকরি করে তারা টাকা পয়সাকে রব বানায় নিবে এবং ক্ষমতাকে রব বানায় নিবে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে কবরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কি? পৃথিবীর জমিনে থাকতে তুমি কার আইন মেনে চলেছ? কার গোলামি করেছ রে বান্দা?
কার হুকুমে তোমার জীবন যাপন করেছিলাম। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বাণী নবীজির জবান দিয়া প্রকাশ করেছেন আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিয়েছেন, সেই বাণীটা জানিয়ে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন। ইকরা মানে বড়, ইকরা মানে বড়। তাহলেই তুমি জানবা কে তোমার সৃষ্টি করেছে। আপনার ঘরে, আমাদের ঘরে গর্ভবতী স্ত্রী আছে কি না? আছে না? আছে না? আছে না? আর কথা বলেন না, ভালো করে শোনেন কি বলতেছে আল্লাহ তাআলা। তাফসীর তো, তাফসীর মাহফিল তো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা এখানে তুলে ধরেছেন। একটা সুঠেম দেহের মানুষকে আল্লাহ তিলে তিলে মায়ের গর্ভে লালন পালন করেছে। একটা বৃত্তিকার খণ্ড থেকে, তৃণখণ্ড থেকে, মাটির উপরে ভাগ থেকে মানুষ সৃষ্টি করে পিতা এবং মায়ের সংমিশ্রণে পানি বানাইয়া মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করাই দিয়েছেন। ফি কারারিম মাকিন, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, একটা নিরাপদ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, আপনাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আপনি এরকম একটা মানুষ সৃষ্টি হয়েছি। মায়ের ঘরের মায়ের রেহেমের ভিতরে আমার ভ্রূণ যখন ছিল 40 দিন পর্যন্ত পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের বুকের পাঁজর থেকে যখন পানি মিশ্রিত হইয়া আমি মায়ের রেহেমের ভিতরে চলে গেছি, ওই রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পেন্ডুলামের মতো 40 দিন আমাকে ঝুলায় রেখেছিলেন। কতদিন? আমরা সবাই, আমরা কেউ বাকি নাই। এই 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানিটাকে কি বানাবেন চিন্তা করেছেন। যদি পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বানাইতে চান, এটার মধ্যে রক্ত বানায়। কি বানায়? কি বানায়? এই যে কোরআনের যে সূরা আলাক, আলাক শব্দের অর্থ হলো, আলাক মানে বহু বচন, আলাকাতুন এক বচন, এটার বহু বচন হলো আলাক। আলাক মানে রক্তের খণ্ড, পিণ্ড। বাচ্চাগুলি সরাইতে আপনাদের ভলান্টিয়ার নাই? একটু জিকির করেন লা ইলাহা। ছেলে খেলা নয়, বাচ্চা সরাই দেন লা ইলাহা। বাচ্চারা যেন আশেপাশে আসতে পারে না। লা ইলাহা, লা ইলাহা। বিরক্ত হইতেছেন? একেবারে কঠিন কথা। এরকমও হতে পারে জীবনে কোনোদিন শোনেনও নাই, আস্তে আস্তে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে খুলে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাতে চাচ্ছেন, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি রে বান্দা, তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মগজ দিয়েছি, সুঠাম দেহের একটা মানুষ বানাইছি। কিন্তু বানানের একটু আগে তোমার অবস্থাটা কেমন ছিল? কোত্থেকে তুমি মানুষ বানাই হয়েছ? সুন্দর রূপটা তোমার কোথা থেকে আগমন হয়েছে রে বান্দা? একটু ভালো করে শোনো, তোমার এমনি এমনি আমার ইবাদত করার কথা বলি নাই, তোমার পিছনে আমি আল্লাহ কত পরিশ্রম গিয়েছে, ভালো করে শোনো। আমার সময় 9:40 পর্যন্ত, এখন বাজে 9:02 আর 38 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি তোমার মায়ের রহিমের ভিতরে যখন ছিলা রক্ত আকারে, তখনও আমি তোমাকে লালন পালন করেছি। তারপরে তোমার এই রক্তের মধ্যে একটু গোশত বানাইছি। কি বানাইছে? আমি আপনি গোশত আকারে ছিলাম কিছুদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে সুন্দর করে বলতেছেন, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আমি তোমাকে মাটির নির্যাস থেকে, তারপর নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি, টপকে পড়া নাপাক পানি তোমার মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করাইছি।
ওইখানে কিছুদিন তোমাকে রাখছি, ওই নাপাক পানি, তারপর আমি আল্লাহ সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, ওইটা আমি রক্তের একটা পিণ্ডলি বানাই দিয়েছি, রক্তের একটা টুকরা বানাইছি। আমাদের মা বোনেরা যখন অকাল গর্ভপাত হয় দেখবেন রক্তের খণ্ডের মতো পড়ে, আছে কি না? কথা বলছেন নাই? অকাল গর্ভপাত যখন হয় দেখবেন রক্তের খণ্ড পড়ে যায়, গর্ভপাত হয়ে যায়। এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ হিসাবে আল্লাহ তাকে পাঠাবেন না, এই জন্য আগে ভাগে অকাল গর্ভপাত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মা যদি গর্ভবত হয়ে যায়, তার সন্তানটা পৃথিবীর আলোমুখ দেখে নাই, অথচ তার মার ইচ্ছা ছিল সন্তানের জবান থেকে মা শুনবে। আমার নবীজি বলেন, আয়েশা গো, চিন্তা করো না, পৃথিবীর জমিনের এই মা হারা, সন্তান হারা মাটা হাসুরের দিন শহীদের মা হয়ে উঠবে। আল্লাহ তার বিনিময় নষ্ট করবেন না। হয়তো দুনিয়ার জমিনের মধ্যে সে মায়ের ডাক শুনে নাই, এই রক্তের পিণ্ডটাকে আল্লাহ তাআলা হাসুরের দিন ওই মার জন্য সন্তানকে শাহাদাতের মর্যাদা দিয়া, শহীদের মর্যাদা দিয়া, কিয়ামতের দিন, মুসিবতের দিন নাজাতের ওসিলা বানাইয়া দাঁড়ে দাঁড় করাইয়া দিবা। আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আরো 40 দিন পরে আমি ওই নুতফাটাকে রক্ত বানায় দেই। তারপর 40 দিন পরে ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওইটারে মাংস বানায় দেই। সুবহানাল্লাহ। মাংস বানায় দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার। ওই মাংসের খণ্ডের ভিতরে ছোট ছোট হাড্ডি দেয়। ছোট কচি বাচ্চা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, বলেন তো তার হাড়গুড়ি মোটা থাকে না চিকন থাকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলতেছে, বান্দারে আমি আল্লাহ কত মহান স্রষ্টা, তোমাকে কোথা থেকে কিভাবে তৈরি করেছি একটু ভালো করে শোনো বান্দারে। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডিটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া গোশত দিয়া ডেকে দেই। আল্লাহু আকবার। এবার বলেন তো, আমাদের এই যে শরীরের হাড্ডিগুলি বাহির হয়ে আছে নাকি গোশত দিয়া ঢাকা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুমিনুনে বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট হাড্ডিগুলি গোশত দিয়া ডেকে আমার বান্দাকে সুন্দরভাবে তৈরি করে দিছি। তার কারণ হলো পৃথিবীতে আসিয়া আমার বান্দা আমাকে ডাকবে, আমার ইবাদত করবে, এই জন্য আমার বান্দাকে ছোট্ট কালে সুন্দরভাবে লালন পালন করতেছি। সুবহানাল্লাহ। রবকে কোথা থেকে আপনাকে পালতেছে রব, একটু ভালো করে শোনেন। দুনিয়ায় আসার পরে নয়, মায়ের রেহিমের মধ্যে আমার আল্লাহ তাআলা লালন পালন করছেন। ও দুনিয়ার মানুষ, আপনার সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাআলা কি সুন্দর করে আপনাকে বানাইলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহর মতো এরকম ডিজাইন করা কারিগর আর দ্বিতীয় না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ রাস্তা ভোলা মানুষ, হে জামা খারা মানুষ, তোমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো। তোমার মায়ের রেহেমের মধ্যে এত সুন্দর করে তোমার তিলি তিলি গঠন করা, সুম্মা নুখরিজুহুম তিফলা, শিশু আকারে বাহির হইনা তোমার তিলে তিলে লালন পালন করে যখন হাতে পায়ে শক্তি হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছ, তখন আমি গাড়ে হেরা এনে হেরা গুহার মধ্যে এনে বলতেছি, আমার হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু শুধু বলি নেই রে বান্দা, পিতা হারা হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছ, 6 বছর বয়সে মা হারা হয়ে গেছো,
তারপরে তোমাকে তিলে তিলে 40 বছরে উপনীত করে তোমার উপরে আসমান থেকে আমি ওহী পাঠাইছি। আমি তোমার রব, চিন্তার কোনো কারণ নাই। আমি অতীতেও তোমাকে লালন পালন করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব। যা কিছু চোখের সামনে দেখেছো আর দেখো না, সব শেষ হয়ে যাবে। আমি তোমার রব টিকেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো মৃত্যু আছে নাকি? এই রবকে ছেড়ে আপনি কোথায় যাবেন? এই রবকে যদি আপনি ভুলে যান, আপনার গোটা জিন্দেগির সব ভুলে যাবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মুমিন বাদশা বানাইছেন। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। ঘুমিয়ে গেছেন? শুনতেছেন? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সপ্ত আকাশ থেকে তাহাতা ছাড়া পর্যন্ত কল কায়নাতের সমস্ত ভূমণ্ডলের জন্য দুইজন মুমিন বাদশা আল্লাহ বানাইছেন, আর দুইজন বেঈমান বাদশা বানাইছেন। একজন মুমিন বাদশার নাম হলো, দুনিয়ার মানুষ যাকে শাহ সেকান্দর হিসাবে জানে, কোরআন বলে তাকে জুলকারনাইন। কোরআন কি বলে? জুলকারনাইন। কোরআন কি বলে? কোরআন শরীফ পড়েন না আপনারা? কোরআনের ভিতরে তার নাম এসেছে জুলকারনাইন। দুনিয়ার মানুষ যার নাম জানেন শাহ সেকান্দার। এত বড় বাদশা, এত প্রতাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎ ঘোরার জন্য একটা ঘোড়া দিয়েছিলেন। কি দিয়েছেন? এই ঘোড়ার উপরে ছাওয়ার হওয়ার পর এত দ্রুত বেগে ঘোড়া চলে যাইত, নিমেষে তিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত চলে যাইতেন। এত দ্রুতগামী ছিল সেই জুলকারনাইন। মৃত্যুর আগে পৃথিবীর জমিনের মানুষের কোন প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, উজির থাকে, প্রধান মন্ত্রী থাকে একজন। কয়জন? আমাদের বেগম, অতীতের যে বেগম ছিলেন শেখ হাসিনার, তার একজন মন্ত্রী ছিল। মনে করেন বাদশার একজন মন্ত্রী থাকে, কিন্তু বাদশাহ জুলকারনাইনের দুইজন মন্ত্রী ছিল। কয়জন? ভালো করে শুনে নেন, দুইজন মন্ত্রী ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে তারা দুইজন পয়গাম্বর ছিল, অথবা উঁচু মানের আবদাল ছিল। একজনের নাম হলো খিজির আলাইহিস সালাম, আর একজনের নাম হলো লোকমান আলাইহিস সালাম। ভালো করে শুনেন, এই উজিরকে ডেকে তাফসীরের কিতাবের মধ্যে আছে এই দুইজনের মধ্যে লোকমানের ছিল অত্যাধুনিক জ্ঞান বুদ্ধি। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, এবং তার নামের পিছনে হিকম লাগাই দিয়েছে। এই লোকমান হাকিমকে ডেকে বলতেছেন, জুলকারনাইন, হে আমার প্রধান উজির, কিছুদিনের মধ্যে আমার মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাইব। আমার মৃত্যুর আগে আমার একটা ফরিয়াদ, আমার গোটা শাসন রাজ্যের মধ্যে আমাকে ঘুরাইবা আমার মৃত্যুর পরে, আর আমার হাত দুখাই না কাফনের বাহিরে রাখবা। মানুষ যদি জিজ্ঞেস করে, এত বড় বাদশা ছিল শাহ সেকান্দার জুলকারনাইন, মৃত্যুর পরেও তার লোভ মিটে নাই। হে আমার প্রধান উজির, তুমি মানুষদেরকে বলে দিবা, হে দুনিয়ার মানুষেরা শোনো, সাত মুলুকের বাদশা ছিলেন সেকান্দার। মৃত্যুর সময় বলে গেলেন সেই খবর। শোনো শোনো উজিরা আমার একই রাত, মৃত্যুর পরে রাইখো তুমি আমার বাহিরে হাত, কাপনের বাহিরে আমার হাত দুখানে রাখবা। আর দুনিয়ার মানুষ যদি জানতে চায়
জানাই দিবা শাহ সেকান্দার মরে গেছে। দুনিয়ার মানুষকে জানাই দিতেছে এত বড় বাদশা থাকার পরেও এই দুনিয়া থেকে কিছু নিতে পারে না, খালি হাত নিয়ে পৃথিবী থেকে যাইতেছে। এই দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও। ও রাজা বাদশা, ক্ষমতাধর পাওয়া সম্পদশালীরা ভালো করে শুনে রাখ, এত বড় বাদশা হওয়ার পরেও শাহ সেকান্দার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, কিছু নিতে পারি নাই। আরেকজন বাদশা ছিল সুলাইমান, একাধারে তিনি পয়গাম্বর, আরেক অন্যভাবে তিনি ছিলেন প্রাচীনদের। দুনিয়ার জমিনে আল্লাহর বিশালাতের বাণী তিনি মানুষের কাছে পৌঁছেছেন। মৃত্যুর 3 মাস আগে তিনি তার ক্ষমতা সব ছেড়ে দিয়া আত্মীয়র বাড়িতে কিছুদিন কাজ করেছেন, খেয়েছেন, বলছেন আমি আল্লাহর কাছে ফকির হয়ে উঠতে চাই। ছিল তারা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পদবোলা মানুষ, এত সুন্দর করে তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার তিলে তিলে লালন পালন করেছি রে বান্দা। কিভাবে তুমি আমি আল্লাহকে বলে গেলাম ফি আই সূরাতিন মা শাআরাকাবাক, আমি আমার ইচ্ছা মতো তোমাকে মায়ের রেহেমের ভিতরে তৈরি করেছি। এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমাদের চেহারাগুলি এটা পিতায় বানাইছে নাকি মা বানাইছে বলেন তো দেখি? আমার আল্লাহ তাআলা যেমন খুশি এরকম বানাই দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ফি আই সূরাতিন মা শাআরাকাবাক, আমি আল্লাহ যেরকম ইচ্ছা ওইরকম করে মানুষকে বানাইছি। এখানে কারো কিছু করার নাই, কারো কিছু বলারও নাই, আমি যাকে যেভাবে খুশি ওইভাবে বানাইছি। বানানোর কারণ হলো পৃথিবীর মানুষ তার সৃষ্টির পরে বুঝুক আমি আল্লাহ কত বড় কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝাই দিতেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে আমি জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছি। মানুষের মতো এত দুর্বল প্রাণী জগতে আর একটাও নাই। খুব দুর্বল করে মানুষ বানানো। কেমন দুর্বল? মানুষের শরীরের তাপমাত্রা যদি 103 হয়ে যায়, 4 হয়ে যায়, 5 হয়ে যায়, ওই মানুষটার স্থির থাকতে পারে? তাপমাত্রা যদি 105 ডিগ্রি উঠে যায় কোনো মানুষের শরীরে, ওই মানুষ আর দাঁড়ায় থাকতে? মানুষের মাথা ব্যথা যখন 40 ডিগ্রি ওভার হয়ে যায়, মাথা ব্যথা বিজ্ঞানীরা মেপেছেন 40 ডিগ্রি যদি ওভার হয় ব্রেন আউট হতে পারে। অথচ মা যখন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হবে, ওই মায়ের পেটের ব্যথা, প্রসব বেদনা 40 থেকে 60, 65 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, 65 পর্যন্ত উঠে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একজন মা জননীকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর বান্দা আসবে। তারপর যখন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, জিবরাইলকে বলে ও জিবরাইল, সন্তানকে একটু কান্দনের ব্যবস্থা করো, এই কান্নাটা মায়ের কানে গেলে মায়ের হুঁশ ফিরে যাবে। মায়ের চোখে কানে যখন সন্তানের কান্না চলে যায়, মা প্রসবের সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে সন্তানকে কোলে নিতে চায়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ইকরাম ও রাব্বুকাল আকরাম, হে নবী বড় তোমার প্রভু পরম পূর্ণ, তার মতো মহামহিম এই জগতে আর কেউ নাই। সারা রাত্র আল্লাহর গুস্তাখি করেছি, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই। তারপর রাতের বেলা বিছানায় যাওয়ার পরে আল্লাহ চোখের মধ্যে নিবিড় ঘুম দিয়ে দেয়। কত দয়া আল্লাহ, কত দয়া। আল্লাহ যদি ইচ্ছা করতেন বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাতের বেলা ঘুম হারাম করে দিবেন।
মানুষটা চিন্তা করে হয়তো কোনো সমস্যায় প্রথম রাত্র ঘুম হয় নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একটা মানুষ যদি একটানা 10 রাত্র নির্ঘুম রজনী থাকে পরে তার মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে 10 দিন। কয়দিন? 10 দিন পরে এই মানুষটা দাঁড়িয়ে থাকতে পারবে না, নিশ্চিত তার মৃত্যুর দিকে সে চলে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা বলেন ইকরা রাব্বুকাল আকরাম, আকাশের মালিক জমিনের উপরে তোমাদের উপরে এত দয়া করেছেন, তার মতো সম্মানিত স্রষ্টা জগতে আর কেউ নাই। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে 3 ধরনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। কয় ধরনের? আমরা তো জানেন না। তাফসীর বলতেছে মানুষকে আল্লাহ 3 ধরনের ইলম দিয়েছেন। এই আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে তাফসীরে কাবীর, তাফসীরে মাযহারি, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, এবং 7টা তাফসীর আমি দেখলাম এই আয়াতের তাফসীরের মধ্যে কি লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী আল্লামা বিল কলম, 7টা তাফসীরের মধ্যে গেটে দেখছে আল্লাহ তাআলা মানুষের উপর 3টা নিয়ামত দান করেছেন, ইলম দান করেছেন। কোন সময় ইলম থাকে মানুষের ব্রেনে, কোথায়? ব্রেনে। কোন সময় ইলম থাকে মানুষের মুখে, কোন সময় মানুষের ইলম থাকে পেটে। আমার আল্লাহ তাআলা বলেন অনেক সময় ব্রেনের ইলম চলে যেতে পারে, মানুষ ভুলে যেতে পারে, মানুষ ফরগেট হয়ে যেতে পারে। এইজন্য আল্লাহ তাআলা বলেন এই মানুষটার ইলম যদি তার মুখের মধ্যে থাকে, তার ব্রেনের মধ্যে থাকে, মরে যাওয়ার পরে ইলমও চলে যাবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন এই ইলম যেন তার পরবর্তী জেনারেশনের মধ্যে বিদ্যমান থাকে। এইজন্য আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলমের মাধ্যমে মানুষকে লেখাপড়া শিখাইছি। আল্লাহু আকবার বলবেন না? বাড়ি দিয়ে কইবেন, বাড়ি থেকে বানায় আনি নাই, আপনার কোরআন বলতেছে। সূরা আলাক 96তম সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর, এই পয়গাম্বরদের মধ্যে থেকে সর্বপ্রথম আল্লাহর এক বান্দা নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম জমিনের মধ্যে কলম দিয়া লেখাপড়া শুরু করেছে। কি দিয়া? এই প্রথম লেখাপড়া শুরু হয়েছে মানব জাতির ভিতরে, আর এর আগে কেউ কলম ধরে নাই মানব জাতির ভিতরে। তিনি লেখাপড়া শিখিয়েছেন জাতির মধ্যে। আজকে আমরা যে হাতে কলমে মুখে লেখাপড়া শিখেছি, আজকে আমি মরে গেলে আমার যে লেখা এগুলি পরবর্তী জেনারেশন পাইবে। আমরা যে বই পুস্তকে লেখাপড়া শিখি পড়ি, এগুলি আমাদের জ্ঞানী গুণীরা লিখে চলে গেছে, অধিকাংশ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের বড় বড় যে ওস্তাদ আলা যারা ছিল তারা আছে, তাদের ইলমগুলি জমিনে রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়মিত ওহী নাযিল হওয়া শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান জাহানদারি 10 জন সাহাবীকে ডাকলেন। তাদেরকে কাতেব ওহী বলা হতো। কি বলা হতো? কাতেব ওহী। কাতেব মানে লেখক, ওহী মানে ওহীর লেখক। আল্লাহ তাআলা বলছেন নবীজি গো, মুখের কথা ব্রেনের কথা কিছুক্ষণ পরে ভুলে যেতে পারেন, এই জন্য ওহীগুলি লিখে রাখেন, পরবর্তী জেনারেশনের মধ্যে কাজে লাগবে। কামটা সুবিধা হয়েছে না? আল্লাহ তাআলা এই সুবিধা করছেন, এটা দরকার হয়েছে না? এই যে কোরআন দেখেন, কোরআন কিন্তু সর্বপ্রথম হাতে লেখা ছিল। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে লিখে আবদ্ধ করার চেষ্টা করেছেন, আর এটাকে পাণ্ডুলিপি বানাইছেন ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে জামিউল কোরআন। কি বলা হয়েছে? জামিউল কোরআন, কোরআন একত্রকারী। তিনি সবার আগে কোরআন একত্র করেছেন। তাম পৃথিবীর মুসলিম দেশের মধ্যে কোরআনের পাণ্ডুলিপিগুলি পাঠিয়ে দিয়েছেন। আজও মদিনার মিউজিয়ামের ভিতরে হাতে লেখা একটা কোরআনের পাণ্ডুলিপি রয়েছে। সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনারা আমরা জানি মানুষ অনেক জ্ঞানী,
মানুষের মতো এত জ্ঞানী কিচ্ছু নাই। মানুষ বিমান আবিষ্কার করেছে, মানুষ রকেট আবিষ্কার করেছে, মানুষ মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করেছে, মানুষ সাবমেরিন আবিষ্কার করেছে, পানির নিচ দিয়ে যাইতে পারে, তার নাম হলো সাবমেরিন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কালিল থেকে কালিলা, কালিল মানে কম, কালিলা মানে কম থেকে যত কম হতে পারে। একটা ক্ষুদ্র বালিকণাকে হাজার হাজার ভাগে ভাগ করলে, লক্ষ ভাগে ভাগ করলে যা হয় তার চাইতেও কম। আমার আল্লাহ তাআলা বলেন, আমার এলেম থেকে আমি যাকে যতটুকু চেষ্টা করে আমি যতটুকু দেই এর চেয়ে বেশি কেউ নিতে পারে না। এই যে মোবাইল আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, কিছুদিন পরে পরে আবিষ্কার হয়, আগের জমানার মানুষ আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা তাদেরকে ওইরকম এলেম দেন নাই। একটার পর একটা এলেম আল্লাহ তাআলা যতটুকু যাকে ইচ্ছা দান করবেন। মানুষ ইচ্ছা করে কোনো এলেম হাসিল করতে পারবে না। আল্লাহ যতটুকু চান ততটুকু এলেম সে পাবে, এটা আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দেন, মানুষ যতই চেষ্টা করো আমি আল্লাহ তাআলার ইহাদাত থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির ঘোষণা জানাইলাম, তোমার সৃষ্টির পজিশনটা কিরকম ছিল জানাই দিলাম। একটু গায়ে শক্তি হয়েছে, একটু হাতে ক্ষমতা আইছে, ব্যাংকে কিছু টাকা আছে, ছেলে মেয়ে বিদেশে চাকরি করে, ছেলে একটা ম্যাজিস্ট্রেট, মেয়ে একটা ইউএনও। তুমি বড় শক্তিশালী হয়ে গেছো রে বান্দা, এলাকার মধ্যে তোমার বড় দাপট, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহর সামনে তুমি কিছুই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি সুন্দর করে বলে দিতেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কখনোই নয়, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে। কার কথা? এবার আপনারা বলেন তো, মানুষ সীমা লঙ্ঘন করে কি না? আল্লাহর সীমা মানে আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আমার সীমার মধ্যে পাড়া দিও না, দিলেই আমি ধরে ফেলবো। কে বলছে? আমি কতগুলি সীমা বাইন্ডিং করে দিয়েছি রে বান্দা, এই সীমা ওভারটেক করলে ধরা পড়ে যাইবা। তোমার আগে বড় বড় নমরুদ, ফিরাউন, হামান, কারুনরা সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের সবাইকে ধরে ফেলেছি। কিছু টাকা পয়সা, কিছু জমি জমা, কিছু ক্ষমতা হওয়ার পরে ক্ষমতার দাপট দেখায় দুনিয়ার জমিনে মাজলুমে, দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাই দিয়েছে, কোন মানুষ কাউকে অন্যায়ভাবে একটা গালি দিলেও হাসরের দিন আমি তার বিচার পাওয়ায় দেব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একটা পশুর উপর যদি আপনি অত্যাচার করেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই পশুর ফরিয়াদ শুনবেন। পশু বলবে, রব্বুল আলামিন, ওই মোল্লাপাড়া এলাকার অমুক ব্যক্তি আমি ছিলাম, আমার মালিক ছিল সে, আমি পশুকে এসে বাইরাইছে, মারছে, আমি তোমার দরবারে বিচার চাই। এবার বলেন তো, অত্যাচারী আমাদের মধ্যে আছে কিনা? জুলুম করে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মৃত্যুর আগে দুনিয়ার মানুষকে দুইটা সংবাদ জানাই গেছেন। কয়টা? ভালো করে খেয়াল করেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই দুইটা বাণী, একটা হলো, ও আমার বান্দা, আমার উম্মতেরা, সাহাবীরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থদের উপর অত্যাচার জুলুম করিও না। জুলুম করলে হাসরের দিন পর পাবা না, ধরা খেয়ে যাইবা, বিপদে পড়ে যাইবা। আজকে যে ব্যক্তি ক্ষমতার মধ্যে বৈশা ঘুষ খাইয়া অফিসের মধ্যে ফাইল লড়াইতেছে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি ঘুষ নিছে, যে দিছে, দুইজনকে হাজিরি করবে, করে বলবে কি অবস্থা। আল্লাহর বান্দা বলবে, রাব্বুল আলামিন, আমি প্রাপ্য চাকরিটা দিতেছে না, ঘুষ না দিলে, সিগনেচার না করলে বেতন হয় না, আমি বাধ্য হয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাকে জাহান্নামে নিয়ে যাও।
আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা এবং গ্রহীতা দুইজনই জাহান্নামে জ্বলবে। জালেম মাজলুম দুইজনকে আল্লাহ তাআলা হাশরের মাঠে হাজির করবেন। ক্ষমতা পাওয়ার পরে যে ব্যক্তি মানুষের উপর ক্ষমতার করাপশন করে, সেটা প্রাণী হোক আর মানুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ৩ মধ্যে শেষ আয়াতে জানায় দিয়েছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিচারক, আমার বিচারের মধ্যে তিল পরিমাণ ব্যবধান হবে না। আমার আল্লাহ তাআলা বলেন আমার বিচার কেমন হবে? হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার বিচারের ধরনটা কেমন হবে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তিল পরিমাণ, সর্ষে দানার পরিমাণ, যাররা পরিমাণ কোন ভালো আমল যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহ হাসর দিন ওইটাও তোমারে দেখাইয়া মিজানের পাল্লায় দিব। তার কারণ হলো আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিচারক, আমার চাইতে শ্রেষ্ঠ বিচারক এই জমিনের মধ্যে দ্বিতীয় আর নাই, আকাশে আর কেউ নাই। আমার বিচার হলো সর্বশ্রেষ্ঠ বিচার, আমার বিচার হলো নাই বিচার, এমন বিচার কুল কায়নাতের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরের আয়াতের মধ্যে বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন বান্দা যদি যাররা পরিমাণ পাপের কাজ করে থাকো, আমি আল্লাহ ওইটাও তোমার নামায়ে আমলের মধ্যে দেখায় দেব। দুনিয়ার এমন কোন বিচারক আছে এরকম বিচার করবে? পারবে? পারবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এত দুর্বল মানুষটাকে আমি গায়ে শক্তি দিয়ে, হাড়গোড় দিয়ে, রক্ত মাংস দিয়ে সবল করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু মানুষটা সীমা লঙ্ঘন করে। মানুষ সীমা লঙ্ঘন করে কিনা? মানুষের মতো এত সীমা লঙ্ঘন প্রাণী এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। পৃথিবীর জমিনের মধ্যে মানুষ মারার জন্য যত অস্ত্রপাতি বানানো হয়েছে, বনে জঙ্গলের প্রাণী মারার জন্য এত বানানো হয় না। মানুষ মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন মানুষ সীমা লঙ্ঘন করার কারণ কি? সীমা লঙ্ঘন করার কারণ হলো দুইটা। কয়টা? পিছনের মানুষ ঘুমাই গেছে গা। আল্লাহ তাআলা কোরআনের পর আয়াতের মধ্যে বলতেছেন আর-রাহুস্তাগনা, সে নিজেকে অভাব মুক্ত মনে করে আর নিজেকে ক্ষমতাধর মনে করে, এই দুই কারণে সে অত্যাচারী হয়ে যায়। আমার বাংলার জমিনের মধ্যে অতীতে যারা অত্যাচারী হয়েছে তারা নিজেকে ধনী মনে করেছে, তারা নিজেকে শক্তিশালী মনে বানায় নিয়েছে। কথা সত্য কিনা? আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি নাই, আমি আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ কিছুদিন সাময়িকের জন্য একটু দড়ি ঢিলা দিয়েছি, অবশেষে আমি আল্লাহ তাকে ধরেই ফেলব। এমন একজন কেউ নাই আমার হাত থেকে ফসকে গিয়েছে। আছে কেউ? পারছে কেউ ফসকিতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইলা রাব্বিকার রুজআ, যত ধনী হও, যত ক্ষমতাধর হও, যত শক্তিধর হও না কেন রে বান্দা, আল্লাহর কাছে অবশেষে ফিরে আসতেই হবে। হবে কি না? পারবেন না? আল্লাহর কাছে ফিরে যাবেন না? যারা নামাজ পড়ে না তারা যাইত না, যারা ঘুষ খায় তারা যাইব, সুদখোররা, অত্যাচারীরা, দুর্দশ প্রতাপশালী শক্তিশালী বাদশারা সবাই যেতে হবে। আল্লাহর কাছে যাব ইচ্ছায় না অনিচ্ছায়? আমার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে বলতেছেন তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন,
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। অনিচ্ছায়ও যেতে হবে, মরতে চাই না, কিন্তু মরতে কথা মনে হয়ে গেছে। আয়াতের পরে প্রসঙ্গে সুলাইমান আলাইহিস সালামের একজন খাদেম ছিল, খাদেমের মৃত্যুর সময় জারি হয়ে গেছে। আগের জামানার পয়গাম্বরদের সময়ে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সাথে সাক্ষাৎ করতে আসে। আয়া কইতে রেডি হয়েছেন, সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আজরাইল এসে কইতে রেডি হয়ে যান, সময় হয়ে গেছে। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাম রে কইতে হুজুর রেডি হয়ে যান, আপনি সময় হয়ে গেছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে মুসা কালিমুল্লাহ হাঁটতেছিলেন, আজরাইল কইতেছে রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, উত্তর মি রেডি হয়ে যান, আপনার সময় হয়ে গেছে। মারছে এক থাপ্পড়, আজরাইলের চোখ মাটির মধ্যে পুরো ফাল পারতেছে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে লেখে আজরাইলে দৌড় যে দিছে, দৌড় দিয়া কইতেছে আল্লাহ কার কাছে পাঠাইছে, আমার চেয়ে বড় আজরাইল না। চোখ মাটির মধ্যে পুরো লাফাইতেছে, একটা চোখ এত জোরে চোট একটা মারছে। চোরের ওজন কত জানেন? তাফসীরে কিতাবে লেখে যেই জামানায় পয়গাম্বর হয় সেই জামানায় মুসা কালিমুল্লাহ একটা নতুন এলাকার মধ্যে দাওয়াত নিয়ে যাইতেছেন। ওই এলাকার মধ্যে 4 জন ফেরেশতা সুন্দর কবর করতেছে। আল্লাহু আকবার। সুন্দর করে কবর করতেছে। কবরটা এত সুন্দর করে বানাইতেছে, মনে হইতেছে জান্নাতের সমস্ত নিয়ামত কবরের ভিতরে। আপনাকে বিশ্বাস হয় জান্নাতের নিয়ামত কবরে আইব? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না? তুরেন দেখি, কার কার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ভুল করতেছে, ভুল করতেছে। মানুষ বুঝতে ভুল করতেছে, তার মানে ঘুমিয়ে গেছেন আপনারা। কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আসবে, বিশ্বাস হয়? বিশ্বাস হইলেই আপনার জন্য একটা নেকি হইছে। তার কার কোরআন হাদিসের কথা, পয়গাম্বরদের কথা, আলেমদের কথা যদি কোরআনের সাথে মিলে যায়, এটা স্বীকৃতি দিলেই আপনার আমলের মধ্যে নেকি উঠে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখানে বসছি মিথ্যা বলার জন্য, সত্যটা আপনাদের সামনে জাহির করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে যাইতেছেন, এত সুন্দর কবর, লাঠি বর্দা, তিনি বুদ্ধ হয়ে গেছেন। লাঠি বর্দা দাঁড়ায় দেখতেছেন একটা নতুন কবর। 4 জন মানুষ, 4 জন ফেরেশতা মানুষের রূপ ধরে দাঁড়ায় দাঁড়ায় তারাই কাজ করতেছেন। মুসা দেখতেছেন, কিন্তু 4 জনের একজনকেও চেনে না। মুসা বলতেছে তোমার বাড়ি কই? কই অমুক এলাকার মধ্যে। কয় তোমাকে তো চিনি না। বলে হুজুর আমরা চিনতেন না, আমরা অন্য এলাকার মানুষ। বলে এটা কার কবর? বলে এক আল্লাহর বান্দা, মুমিন বান্দা, আল্লাহর এক নিয়ামত পান্ত্র বান্দার কবর এটা। আল্লাহ তাকে অনেক ভালোবাসে। এই কবরের মধ্যে যে ঘুমাইবে সে চিরসুখী হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। জিবরাইল বক্তৃতা দিতেছে, এরকম কিছুক্ষণ বক্তব্যের পরে মুসা কাঁদতেছে আর কইতেছে এরকম একটা কবরে যদি আমি ঘুমাইতে পারতাম, আমি মুসার সৌভাগ্য হয়ে যাইত। আগে কি আজরাইলে কি করছে, এখন কি কইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল মুসা যদি অনুমতি চায় তাহলে কবরের মধ্যে শুইতে বলো। এইবার জিবরাইলের কাছে বলতেছে ভাই মনে কিছু নিও না, আমার মনে চাইতেছে এই কবরের মধ্যে একটা গড় দিয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইতেছে আমি তো এরকমটাই, বুঝেন না কি কইতেছে? আমি তো এরকমটাই চাইতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহর পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে আপনি যদি চান তাহলে অনুমতি দিতে পারি, তবে আমার বেশি সময় নেওয়া যাবে না। কইতেছে বেশি সময় নিব না। কবরের মধ্যে শুইছে, শোয়ার পর সেম সেম আসলেই মুসার কবর। এটা কার কবর? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ যখন কবরের মধ্যে শুয়ে পড়েছে, আজরাইলকে বলতেছে আর দেরি করিস না, সাথে সাথে রূহটা আমার কাছে নিয়ে আয়। আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনকে যাদের জন্য আমি বানাইছি তারা হলো আমার খাঁটি মুমিন বান্দা। আপনারা শুনেছেন জেনেছেন কিয়ামত হয়ে যাবে,
আজকে শুনে যান কিয়ামত হবে না, হবে আর হবে না। এই মাঝখানে সমস্যা আছে কিনা? আজকেও কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহর নাম নেওয়া একজন বান্দা যদি জমিনের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না। হুজুর এখানে বসা আছে, যখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাই দিবেন, পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো একজনও থাকবে না। তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আর দেরি করো না, সিংহার মধ্যে ফুৎকারে দিয়া এই সুন্দর পৃথিবীটাকে শেষ করে দাও। আমি আপনাদের সামনে কোরআন থেকে বলতেছিলাম, প্রধান বক্তা এসে গেছেন, আমি আমার সংক্ষিপ্ত কথা আর সামনে বাড়াবো না। ইনশাল্লাহ হুজুর কথা বলবেন, আপনারা শুনবেন। যতক্ষণ কথা বলার চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকেই বলতে চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই কথাগুলির উপর এবং আমাদের যিনি পরে আসতেছেন প্রধান হিসেবে এই হুজুরের কথাগুলি শোনার এবং মানার তৌফিক দান করুক। আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হয়ে যাক, আজকের এই মাহফিল আমাদের পরকালের নাজাতের ওসিলা হয়ে যাক। সকলে চাই কিনা? কালকে যদি আমাদের কবরের বাসিন্দা হয়ে যেতে হয়, আল্লাহ যেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলটাকে উসিলা বানায়া হলেও আমাদের সকলকে ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উপস্থিত হয়েছেন